চাটনিটা করতে খেজুর লাগে, আর খেজুরের বীজগুলোকে আমি খেজুর থেকে আলাদা করে দিয়েছি। খেজুরটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছি, আর ওইদিকে গ্যাসে আমি গরম জল ফুটতে দিয়েছি। গরম জল ফুটছে, আমি খেজুরগুলোকে ধুয়ে গরম জলে ছেড়ে দেব। আর তেঁতুলটাকেও আমি ভিজিয়ে রেখেছি আগের থেকে। তেঁতুলটাকে ভালো করে চটকে নেব, তারপর ওটাকেও খেজুরের সাথে গরম জলে ঢেলে দেব। এই চাটনিটা আপনি দই বড়া, ফুচকা, পাপড়ি চাট সঙ্গে খেতে পারেন। 1 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, কোনো প্রিজারভেটিভ ছাড়াই। এইদিকে ফুটুক, আমি ওইদিকে একটু ভাজা মশলা তৈরি করে নিই। জিরা আর লঙ্কাকে আমি একটু গরম করে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব, একদম মসৃণ করে গুঁড়িয়ে নেব। এই ভাজা মশলাটা আমি করে রাখি বাড়িতে, যখন কোনো স্ন্যাক্স বানাই তখন এটা আমি ব্যবহার করি। নিরামিষ তরকারিতে আলাদা স্বাদ এনে দেয় এই ভাজা মশলাটা। এবার একটু চামচে করে নেড়ে নেব। দেখুন আস্তে আস্তে একটু গলতে শুরু করেছে। তলে ধরে যাতে না যায়, একটু বারে বারেই একটু করে নেড়ে নিতে হবে। এবার হয়ে গেছে আমার। একটা ছাঁকনি নিয়ে আস্তে আস্তে ছেঁকে দেব। এখনও একটু গরম আছে, তাই আস্তে আস্তে ওটাকে আমি চামচে করে মেরে নেব। এইভাবে নাড়তে নাড়তে ওটা করতে হবে। দেখুন আস্তে আস্তে কাঁচটা বেরিয়ে যাচ্ছে। আবার একটু ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পুরোটা বেরিয়ে যাচ্ছে। আপনারা এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেবেন, নাহলে ভালো লাগবে না খেতে, ছালগুলো মুখে চলে আসবে। আমার হয়ে গেছে। ওইদিকে আমি এই দেখুন কেমন সুন্দর মাড়িটা বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপাবো আর তেলটা গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার ওই মাড়িটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। অল্প একটু নুন, হলুদ আর স্বাদ মতন চিনি, যে যেমন টক মিষ্টি খেতে পছন্দ করবে সেই রকম। একটু ভাজা মশলা দেব। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল চাটনি। বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই ভালো থেকো।